3 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া চালু এবং প্রতি সপ্তাহে কিছু কিছু করে নাম অ্যাপ্রুভাল পাবে এবং তাদেরকে 3,000 টাকা ট্রান্সফার করা হবে। আজকের এই ভিডিওতে কারা 3,000 টাকা করে 3 তারিখ থেকে পাবে সেটা জানাবো। তার সাথে কারা 3,000 টাকা পাবে না, তার বদলে তারা কত টাকা পাবে বা আদৌ কোনো টাকা পাবে কি না সেটাও আজকের এই ভিডিওতে জানাবো। তার সাথে মুখ্যমন্ত্রী কি জানাচ্ছেন সেটাও আপনাদের জানাবো। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে দেখবেন। বর্তমান সরকার প্রথমে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে তাদেরকেই অন্নপূর্ণা ভান্ডারের নাম ট্রান্সফার করা হবে এবং 1,500-এর বদলে 3,000 টাকা ঢোকানো হবে। কিন্তু তারপরে যখন লক্ষ্মীর ভান্ডারে অনেক দুর্নীতি সামনে এলো যে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তো সেক্ষেত্রে সেই দুর্নীতি দমন করার জন্য বর্তমান সরকার ঠিক করলো যে আমরা আবার নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবো এবং এই প্রসেসটা শুরু করব। তো সেই প্রসেস অনুযায়ী ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের অফলাইন ফর্ম ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই ফর্ম বিতরণ করা হয়েছে ক্যাম্প বসিয়ে, এবং সেই ক্যাম্পে ফর্ম ফিল আপও করে দেওয়া হয়েছে এবং বহু মানুষ ফর্ম ফিল আপ করে ইতিমধ্যে জমাও দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে যারা জমা করেছেন তাদের অনেকের চান্স কিন্তু আগামী 3 তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার। এবারে আপনারা হয়তো বলবেন যে এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব, এই তো ফর্ম জমা দিয়েছি, তারপরে এই ফর্মগুলোর ডেটা এন্ট্রি হবে, তারপরে সেগুলো ভেরিফাই হবে, তো এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব? তো বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি জানিয়েছেন যে প্রতিদিন 2 লক্ষ করে ফর্ম অ্যাপ্রুভাল পাচ্ছে, এন্ট্রি নয় ফর্ম অ্যাপ্রুভাল হচ্ছে। তো সেক্ষেত্রে চান্স কিন্তু খুব বেশি 3 তারিখ থেকে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। যদি আপনারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ না করে থাকেন বা ফর্ম ফিল আপ করলেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি 3,000 টাকা না ঢোকে, এই অন্নপূর্ণা ভান্ডারের না ঢোকার কারণ রয়েছে, যদি আপনাদের ফর্মটা এখনো পর্যন্ত অনলাইনে না উঠে থাকে বা ভেরিফাই না হয়ে থাকে, তাহলে আপনাদের এই 3 তারিখ থেকে টাকা ঢুকবে না। তো সেক্ষেত্রে আপনাদের কি হবে, জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের যে 1,500 টাকা সেই টাকাটা পাবেন, 3,000 টাকা করে আপনারা পাবেন না। তাহলে 3,000 টাকা করে কবে পাবেন? দেখুন, মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে 3 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা করে ছাড়া হবে এবং যেরকম যেরকম ফর্ম ফিল আপ হবে সেরকম ফর্ম অ্যাপ্রুভাল দেওয়া হবে এবং প্রতি সপ্তাহে জানিয়ে দেওয়া হবে কত সংখ্যক মহিলাকে অ্যাপ্রুভাল দেওয়া হলো এবং অন্নপূর্ণা ভান্ডারে অন্তর্গত করা হলো এবং তাদেরকে সেই অনুযায়ী 3,000 টাকা করে ট্রান্সফার করা হবে। আর একটা অতি ভাইটাল জিনিস, আপনারা ফর্ম ফিল আপ করতে গিয়ে সবাই ঘাবড়ে যাচ্ছেন, এ ব্যাপারেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ফর্ম ফিল আপ মাত্র 2-3 পাতা রয়েছে, তারপরে তো শিশুদের টিকাকরণ একটা পাতা, তারপরে সত্যিই তাই শিশুদের টিকাকরণের একটা পাতা চলে যাচ্ছে, তারপরে কোন প্রকল্প পান না পান সেগুলোতে একটা পাতা চলে যাচ্ছে, এসআইআর এর নাম, সিএতে নাম, সদস্যদের লিস্ট সেগুলোতে একটা পাতা চলে যাচ্ছে, 2টো পাতা চলে যাচ্ছে, এরকম করে কিন্তু পাতা মানে বাড়ানো হয়েছে কোন কোন ক্ষেত্রে। সদস্য সংখ্যা যেগুলোতে রয়েছে, ধরুন সিএ নাম আছে, সদস্য নাম্বার 1, 2, 3, 4, 5 এগুলোতেই তো একটা পাতা চলে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে ফর্ম ফিল আপ খুব সহজ দেখে মনে হতে পারে, হ্যাঁ অনেক কঠিন, হ্যাঁ কিছু কিছু জায়গায় আপনাকে অতিরিক্ত ডেটা সরকারকে সরবরাহ করতে হচ্ছে, যেমন ফুল ফ্যামিলির আপনাদের ডিটেলস দিতে হচ্ছে ঠিকই, কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু আপনারা যদি ভেবে নেন প্রথমেই যে প্রচুর কঠিন, এত বড় ফর্ম ফিল আপ 13 পাতার ফর্ম ফিল আপ কীভাবে করবো, তাহলে করতে পারবেন না। ফর্ম ফিল আপটা অ্যাকচুয়ালি যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে হার্ডলি 2 থেকে 3 পাতার ফর্ম ফিল আপ হবে, বাকি সমস্ত পাতা ওই টিক দেওয়া, প্রযোজ্য নয়, হ্যাঁ না এরকম করেই চলবে, আর বাকি সেরকম কিছু নেই ফর্মটাতে, ঠিক আছে? তো আপনারা হাতে লিখেও কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন। কোথায় জমা দেবেন এটা নিয়ে একটা বড় প্রশ্ন। ফর্ম আপনারা অনলাইনেই যে ওয়েবসাইট socialsecurity.gov.in, এই ওয়েবসাইটটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইট, আগে লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট ছিল, তো সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম হিন্দি, বাংলা আর ইংলিশ এই 3টে ল্যাঙ্গুয়েজেই উপলব্ধ পাবেন। যে ল্যাঙ্গুয়েজটা আপনাদের সুবিধা মনে হবে বা আপনাদের ফিল আপ করতে সুবিধা হবে সেই ল্যাঙ্গুয়েজেরই আপনারা ফর্ম নেবেন। ফর্ম নেওয়া যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে, তাতে টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো বিভেদ হবে না। তো সেক্ষেত্রে অনলাইনে আপনারা ফর্ম পেয়ে যাচ্ছেন, সেটাকে আপনারা বাড়িতে ফিল আপ করুন। কীভাবে ফিল আপ করবেন সেটা আপনাদের বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে, অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। যদি না ফিল আপ করতে পারেন তাহলে পাড়ায় পাড়ায় ক্যাম্প বসছে, সেখানে ফিল আপ করিয়ে দেওয়া হচ্ছে,
সেখানে আপনাদের যাবতীয় তথ্য নিয়ে যান, আপনাদের ফুল ফ্যামিলির আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, এই সমস্ত ডিটেলস আপনারা সব কিছু নিয়ে যান। বা আগামী দিনে আপনাদের বাড়ি বাড়ি এসেও কিন্তু ফর্ম ফিল আপ করে দেওয়ার কথা রয়েছে, তো সেটাও কিন্তু আগামী দিনে সম্ভব হতে পারে। আর যদি মনে করেন না আমরা অফলাইন দেবো না, আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা দেবো, তাতে আমরা এক স্টেপ এগিয়ে থাকবো, তো সেক্ষেত্রে আপনারা আরও 1-2 দিন অপেক্ষা করুন, আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখনো পর্যন্ত অনলাইনে ওয়েবসাইট চালু করা হয়নি। অনলাইনে যখনই ওয়েবসাইট চালু হবে এবং কিভাবে ফর্ম ফিল আপ হচ্ছে সে নিয়ে আমি বিস্তারিত ভিডিও আপনাদের জন্য বানাবো। আসল কথা হচ্ছে এটাই, আপনাদের পুরো পরিবারের যে ডেটা নেওয়া হচ্ছে, এই ডেটা আগামী দিনে সরকারি প্রকল্পের যে অন্যান্য যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্প রূপায়ণে কাজে দেবে। আর অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে রিকোয়ারমেন্ট, মহিলা যদি সাধারণ মহিলা হয়ে থাকে, সে যদি কোনো সরকারি চাকরি না করে বা সে যদি ক্রাইটেরিয়ার মধ্যে থাকে, তাহলে সে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, তার ফ্যামিলির কিছু দেখা হবে না। আশা করব আজকের এই ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেবে সেটা আপনারা জানতে পেরেছেন, এবং কারা টাকা পাবে কারা টাকা পাবে না সেটাও আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।